তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে পরিবহন দপ্তর আছে তাদের সাথে আপনারা কোনো যোগাযোগ করেছেন? একাধিকবার আমরা এই কথা নিয়ে বলি, এবারও যখন গাড়ি নেবে ঠিক একই জিনিস হবে। গাড়ি নেওয়ার সময় একরকম পদ্ধতি তৈরি হয়, আর যে গাড়ি যখন নেওয়া হয়ে যায় পেমেন্টের সময় আর এক রকম পদ্ধতি তৈরি হয়। এই সমস্যা আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে সম্মুখীন হচ্ছি। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে একটা পজিটিভ ভাবনা রাজ্য সরকারের এবং নির্বাচন দপ্তরকে একইভাবে নিতে হবে। जब जब लोकसभा इलेक्शन, असेंबली इलेक्शन रियासतों में होती है, तब तब सबसे बड़ा मसला ट्रांसपोर्टेशन का होता है, और उससे भी बड़ा मसला प्राइवेट बस ऑनर्स को होता है, क्योंकि उन्हें एक ड्यूटी दी जाती है कि वो इलेक्शन कमीशन के जो ऑफिसर्स हैं उन्हें ले आए, और फोर्स जो आती है, फोर्स को एक जगह से दूसरी जगह डिप्लॉय करने के लिए वो काम करे, को ले जाने और ले आने में। और जो इलेक्शन का काम होता है उस दौरान जो सिक्योरिटी मुहैया कराई जाती है, जो वर्कर्स होते हैं उनको ले आने के लिए ये बसें काम करती है। ऐसे में इन बस मालिकान का कहना है कि उन्हें मुनासिब कमीशन नहीं मिलता है, क्योंकि उनको इन दिनों 2300 रुपया बस के लिए और 2100 रुपया मिनी बस के लिए मिलता है, जो कि नाकाफ़ी है। इसलिए बस ऑनर चाहते हैं कि इलेक्शन कमीशन और पुलिस डिपार्टमेंट जो बस लेती है उसके लिए वो कम से कम 4000 और 5000 रुपया बस मालिकान को पेड करे। दरअसल ये रकम मिलने में बहुत मुश्किलों का भी सामना करना पड़ता है। जब हमने जॉइंट काउंसिल बस सिंडिकेट की जनरल सेक्रेटरी से बातें की, तपन बनर्जी से, तो उन्होंने अपना दुख का इजहार किया और कहा कि चूँकि यूनियन जो है वो सरकार के मातहत होती है, इसलिए यूनियन भी खामोश रहती है और वो कुछ नहीं कर पाती है, और सबसे ज़्यादा तकलीफ़ का सामना बस मालिकान को करना पड़ता है, क्योंकि उन्हें वक्त पे पैसा नहीं मिलता, और ये पैसा लेने में उन्हें बरसों गुजर जाते हैं। एक इलेक्शन के बाद दूसरा इलेक्शन आ जाता है, लेकिन उन्हें वो रकम तब तक नहीं मिलती है। आइए हम जानने की कोशिश करते हैं इस बारे में तपन बनर्जी ने हमसे बातचीत में क्या कुछ कहा और वो क्या डिमांड रख रहे हैं। 2026 ইলেকশন আরম্ভ হয়ে গেল, কেন্দ্রীয় বাহিনী আসা আরম্ভ হবে এবার কিছু দিনের মধ্যেই। তাহলে এবার আপনাদের বাস রুট থেকে তো প্রচুর বাস তোলা হবে, এতে আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়বেন? ইতিমধ্যে যে কোনো ইলেকশনই হচ্ছে, রাজ্যে হোক না কেন, যে কর্পোরেশন, পঞ্চায়েত থেকে আরম্ভ করে আর লোকসভা, বিধানসভা, সমস্ত ইলেকশন নির্বাচনেই বেসরকারি বাস অধিগ্রহণ করা হয়। আমরা আগে থাকতেই আগাম জানতে পেরেছি আসন্ন বিধানসভা নির্বাচন এই রাজ্যে। ইতিমধ্যেই আমরা রাজ্যের পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি আমাদের দাবিগুলো। সেই দাবি যদি সম্পূর্ণ না হয়, এখনও আলোচনাই হয়নি, তার মধ্যেই কিন্তু ইতিমধ্যে রাস্তা থেকে গাড়ি অধিগ্রহণ করা শুরু হয়ে গেছে। আমাদের মূল দাবি কী ছিল, যে পার্শ্ববর্তী রাজ্যে ইলেকশনের জন্য যে ভাড়াটা দেওয়া হয় এটা আমাদের দেওয়া হোক। সেটা তো কোনোদিনই দেয়নি, এখনও দিচ্ছে না। এবার আমরা দাবি করেছি যে কলকাতায় যে বাস, সাধারণ বাসের জন্যে দৈনিক ডিজেল বাদে, মানে ফুয়েল বাদে দৈনিক আমাদের 4000 টাকা পার ডে গাড়িকে দিতে হবে। এক্সপ্রেস যে বাসগুলো আছে জেলায় চলে, তাদের জন্যে দৈনিক ফুয়েল বাদে মানে ডিজেল বাদে 5500 টাকা করে দিতে হবে। এই দাবিটা আমাদের আছে। তার সঙ্গে সঙ্গে যে শ্রমিকরা এই নির্বাচনে গাড়িতে ডিউটি করবেন তাদের জন্যে যে দৈনিক খোরাকি খরচা 500 টাকা করে চেয়েছি। তার হচ্ছে একটা শ্রমিক 24 ঘন্টা গাড়ি অধিগ্রহণ করার পর থেকে গাড়িতে তাদের থাকতে হয়। তারা কোনো মতে তাদের পরিবার পরিজনকে ত্যাগ করে রেখে তারা ডিউটি করতে চায় না। অনিচ্ছাকৃতভাবে আমাদেরও যেমন গাড়ি দিতে হয়, তেমনি অনিচ্ছাকৃতভাবে শ্রমিকরাও ডিউটি করতে যায়। এই সমস্যাগুলো কিন্তু এখনও সমাধান হয়নি। আশা করব রাজ্য সরকার এটা সত্ত্বর সমাধান করবে। তা নাহলে রাজ্য সরকার তো অনেক গাড়ি আছে, রেগুলার আমরা দেখতে পাচ্ছি, ভুরি ভুরি কাগজের আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে তাদের এত গাড়ি নামছে, 4000 5000 গাড়ি প্রতিদিন কলকাতায় চলে। তা সেখান থেকে গাড়িগুলো ইলেকশনে দেওয়া হোক না, কোনো সমস্যাই তৈরি হবে না। তার হচ্ছে আমাদের গাড়ি নিলে যদি কোনো শ্রমিক যদি গাড়িতে ডিউটি করতে না যায়, তার পুরো কিন্তু পানিশেবল যে অফেন্সটা পুরো আমাদেরকে বহন করতে হয়। রাজ্য সরকারকে তো তা তো করতে হবে না, কারণ আমাদের নামে গাড়ি,
গাড়িগুলো কিন্তু টোটালি কন্ট্রোল করে ইউনিয়ন। যদি কোনো শ্রমিক, কোন শ্রমিক ডিউটি করবে আজকে, কোন শ্রমিক ডিউটি করবে কালকে, সম্পূর্ণই কিন্তু আমাদেরকে নির্ভর করতে হয় কলকাতা সহ রাজ্য জুড়ে যে শাসক দলের ইউনিয়নের উপরে। এবং রাজ্য সরকারের যদি নির্বাচন কমিশন বা কলকাতা পুলিশ নির্বাচনের জন্যে অধিগ্রহণ করে, তা সেই দায়ভারটা তো তাদের থাকবে না। এবং আমরা আশা করব সরকার তাদের নিজের গাড়িগুলো দিলে আমরা খুব খুশি হব। আর তা নাহলে আমাদের যদি গাড়ি অধিগ্রহণ করতে হয়, তাহলে আমরা যে দাবিগুলো ইতিমধ্যে সাবমিট করেছি সেগুলোকে সহানুভূতির সহিত বিবেচনা করুক, এটা আমাদের দাবি। আচ্ছা, আপনারা প্রত্যেক বছর যে গাড়িগুলো দেন ইলেকশনে, প্রত্যেক ইলেকশনে সেই টাকাগুলো কতদিন পর আপনাদেরকে পাওয়া যায়, যেটা নিয়ে আপনাদের এত ক্ষোভ? আমাদের দাবি হচ্ছে গাড়ি অধিগ্রহণ করার সময় 75% টাকা আমাদের অগ্রিম দিতে হবে। বাকি যে 25% টাকা থাকবে সেই টাকাটা বিল সাবমিট করার 15 দিনের মধ্যে দিতে হবে। এবং দেখা যায় যে সব গাড়িকে সব জেলাতে বা কলকাতা সব জায়গায় তার সমস্ত টাকা অ্যাডভান্স, ওই পরিমাণ টাকা অ্যাডভান্স দেয় না, সুতরাং কিছু টাকা অ্যাডভান্স তাদের দেওয়া হয়। বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা আদায় করতে দুটো ইলেকশন প্রায় অতিক্রম করে যায়। এখনও খোঁজ নিয়ে দেখা যাবে জেলার অনেক গাড়ি যারা ইলেকশনের টাকা এখনও পায়নি। আদার্স স্টেটও কি এরকম সমস্যা দেখা যায় বাস মালিকদের? কোনো জায়গায় সমস্যা নেই, একমাত্র আমাদের এখানে। আমি 1952 সাল থেকে বলছি, যবে থেকে ইলেকশন শুরু হয়েছে তবে থেকে বেসরকারি পরিবহনের উপর নির্ভর করতে হয়। এখনও পর্যন্ত 85% পাবলিক আমরা বহন করি, তারপরেও কিন্তু আমরা অচ্যুত হয়ে আছি, আমাদের সমস্যা দেখা হয় না। এই রাজ্যে লাস্ট ভাড়া বেড়েছে 2018 সালে, তার মধ্যে দুটো ইলেকশন হয়ে গেছে, দুখানা পার্লামেন্ট হয়ে গেছে, দুখানা অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ভাড়া সেই তিমিরেই পড়ে আছে। সুতরাং আমাদের সমস্যা কে দেখবে? সুতরাং এটাকে ভাবতে হবে সরকারকে। বাস তো আর জলে চলে না, বাস চলে তেলে, 100 টাকা ডিজেলের লিটার। তো এগুলোকে ভেবেই চলতে হবে। আজকে বলছি রাস্তায় গাড়ি নেই, গাড়ি কেন নেই? গাড়ি তার মঙ্গল করে চলে যায়নি, গাড়ি চালাতে পারছে না বাস মালিকরা। সুতরাং রাজ্য সরকারকে ভাবতে হবে সহানুভূতির সহিত। স্যার, এখানে ইউনিয়নের কি রোল আছে? ইউনিয়ন কোনো পদক্ষেপ দেয় না কেন? এখানে ইউনিয়নের সবচেয়ে বড় রোল, যদি কোনো গাড়ি, যে গাড়ি অধিগ্রহণ করবে সেই গাড়ির যে শ্রমিকরা ডিউটি করে, সেই শ্রমিকরা যদি না যায় তার দায়িত্ব ইউনিয়নকে নিতে হবে। এবং তার জন্য ইউনিয়নকে এগিয়ে আসতে হবে। ইউনিয়নরা কোনো রকমভাবে এগিয়ে আসে না। মেলা হোক, পুজো হোক, ঈদ হোক, মহরম হোক, দেওয়ালি হোক, দুর্গা পুজো হোক, সর্বস্তর আমাদেরকে বাস দিতে হয়। এবং সে দেওয়ার সময় একটা সমস্যা তৈরি হয়, শ্রমিকরা তেমন যেতে চায় না, তারা ডিউটি করতে চায় না এই লাগাতারভাবে। এবং সেখানে তো ইউনিয়নের তার ভূমিকা আছে। সরকার গাড়ি অধিগ্রহণ করছে, সরকারের ইউনিয়ন, আর সরকার ইউনিয়নকে বলবে না যে তাদেরকে ভূমিকাটাকে বহন করার জন্যে? সব ভূমিকাকে বাস মালিকদের হয়ে গেল। আমি তো আমার গাড়ি দিচ্ছি, আমি তো ওপরে বলছি না, হ্যাঁ দেবো, ইলেকশনে গাড়ি অবশ্যই আমরা দেবো। বাকিটুকু যা শ্রমিকরা ডিউটি করছে তার দায়িত্ব তো সরকারের অন্তর্ভুক্ত যে ইউনিয়ন, তাকে তো দিতে হবে। কেন নেওয়া হচ্ছে না? কোনো সময় নেওয়া হয় না, সব দায়িত্ব বাস মালিকদের বর্তায়। স্যার, সব রুটেই কিন্তু বাস সিন্ডিকেট আছে। এই বাস সিন্ডিকেটরা কিরাম একটা হচ্ছে না যে ইউনিয়নকে কিভাবে ওরা বলে যে আমরা পাচ্ছি না, আমাদের জন্য কিছু করো? এই বাস সিন্ডিকেটরা কিছু বলে না এরা ইউনিয়নকে? কলকাতা সহ রাজ্যে যে বাস সিন্ডিকেটগুলো বা জেলা ভিত্তিক যারা আছে, আমাদের যারা সদস্য, তারা প্রতি মুহূর্তেই ফেস করছে। প্রতি মুহূর্তে তারা ইন্ডিভিজুয়ালি তারা তাদের রুটের বা জেলার ইউনিয়নকে বলছে। যখন সমস্যা তারা মেটাতে পারছে না, তখন কেন্দ্রীয় স্তরে আমাদের বলছে। আমরা তখন এখান থেকে মন্ত্রী বা পরিবহন সচিবদের কাছে পৌঁছাচ্ছি সমস্যাগুলো। কিছু সমস্যা মিটছে, বাকি কোনো সমস্যাগুলো কোনো হ্যাঙ্গিং অবস্থায় আছে, সেগুলো মিটছে না মেটার জন্যই তো আজকে পরিবহনের সমস্যা এমন অবস্থা হয়েছে যে দূরবীন দিয়ে বেসরকারি পরিবহনকে দেখতে হচ্ছে। রাস্তায় গাড়ি নেই। বিফোর কোভিড 8,000 8,500 গাড়ি চলতো, মানে 2,500 গাড়ি চলে কলকাতায়। সেই গাড়িগুলো তো উড়ে যায়নি, গাড়িগুলো অন্য কোনো গ্রহে চলে যায়নি, গাড়িগুলো চালাতে পারিনি, আমরা চালাতে পারছি না।
এখন কত বাস লাগে ওদের স্যার, এরকম কিছু আপনার রেডি অনুমান থাকে? ইলেকশনের জন্যে কোনো আনপ্রেডিক্টেবল এরকম নেই। যেরকমভাবে হচ্ছে না, দুরকমভাবে গাড়ি রিকুইজিশন হয়। পুলিশ এসপি রিকুইজিশন করে তার পুলিশ বাহিনী বহন করার জন্যে, ডিএম রিকুইজিশন করে তার ইলেকশন পরিচালনা যারা করেন তাদের জন্যে। দুরকমভাবে রিকুইজিশন হয়। তা পুলিশের গাড়ি প্রচুর লাগে। যে পরিমাণ কেন্দ্র বাহিনী আসবে সেই পরিমাণ গাড়ি লাগবে। আর যদি হচ্ছে না বুথের সংখ্যা বেড়ে যায় তা সেই পরিমাণ বাস লাগবে। এবং সেগুলো হচ্ছে না হিসাব নির্ভর করে যে কত পুলিশের জন্য গাড়ি লাগছে আর কত নির্বাচনের জন্য গাড়ি লাগছে। তাতে দেখা যায় যে প্রায় যে গাড়িগুলো চলে কলকাতা এবং রাজ্যে, তার প্রায় 80% ওপর গাড়ি অফ দ্য রুট হয়ে যায় নির্বাচনের কাজের জন্যে। আপনাদের যে ডিমান্ডটা আছে মেনলি, যে দুটো আপনি বললেন, একটা পুলিশের দিকে, একটা অফিসার মানে ইসিআই এর যে স্টাফরা বহন করেন, তো এই টাকাগুলো কি একই জায়গা থেকে আসে না দুটো পার্ট হয়ে আসে? দুটো পার্টে। পুলিশ যে গাড়ি রিকুইজিশন করবে পুলিশ দেবে, ডিএম যে রিকুইজিশন স্লিপ দেবে সেগুলো হচ্ছে না ডিএম এর দপ্তর ডিএম এর দপ্তর থেকে হয়। দু জায়গাতে হচ্ছে না আমরা পেমেন্ট পাই। পেমেন্ট এর আগে কিরাম পেতেন আপনারা পার ডে হিসাবে? আমাদের এর আগে যে ইলেকশনে আমাদের 2300 টাকা বাস ছিল, 2100 টাকা মিনি বাস ছিল। আচ্ছা, সে পেমেন্টটা আসতে কতদিন লাগে? কিছু টাকা অ্যাডভান্স দেয়, বাকি টাকা বিল সাবমিট করার। অনেক বাস মালিকরা টাকাই পায়নি, তাদের বিল হারিয়ে গেছে, দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। আরে ইলেকশন টাকা তো আগে অ্যাডভান্স চলে আসে, তো পেতে দেরি হবে কেন? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে পরিবহন দপ্তর আছে তাদের সাথে আপনারা কোনো যোগাযোগ করেছেন? একাধিকবার আমরা এই কথা নিয়ে বলি। এবারও যখন গাড়ি নেবে ঠিক একই জিনিস হবে। গাড়ি নেওয়ার সময় একরকম পদ্ধতি তৈরি হয়, আর যে গাড়ি যখন নেওয়া হয়ে যায় পেমেন্টের সময় আরেক রকম পদ্ধতি তৈরি হয়। এই সমস্যা আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে সম্মুখীন হচ্ছি। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে একটা পজিটিভ ভাবনা রাজ্য সরকারের এবং নির্বাচন দপ্তরকে একইভাবে নিতে হবে। এর মধ্যে নাম্বার অফ ডেজ স্যার, কতদিন গাড়ি রাখতে হয় ওদের কাছে? কোনো ঠিক নেই। পুলিশ গাড়ি নিলে বেশি দিন রেখে দেয়। এই যে কেন্দ্রীয় বাহিনী আসবে, আসার থেকে শুরু করে আর যাওয়া পর্যন্ত, যতদিন না যাবে ততদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জন্য যে গাড়িগুলো রিকুইজিশন হবে সেই গাড়িগুলো থাকবে। আর নির্বাচনের কাজের জন্য যে গাড়িগুলো অধিগ্রহণ করা হবে, নির্বাচন শেষ হয়ে গেলে সেই গাড়িগুলো তার ছেড়ে দেবে। ধন্যবাদ স্যার। অনেক বাস মালিকরা টাকাই পায়নি, তাদের বিল হারিয়ে গেছে, দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। আরে ইলেকশন টাকা তো আগে অ্যাডভান্স চলে আসে, তো পেতে দেরি হবে কেন? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে পরিবহন দপ্তর আছে তাদের সাথে আপনারা কোনো যোগাযোগ করেছেন? একাধিকবার আমরা এই কথা নিয়ে বলি। এবারও যখন গাড়ি নেবে ঠিক একই জিনিস হবে। গাড়ি নেওয়ার সময় একরকম পদ্ধতি তৈরি হয়, আর যে গাড়ি যখন নেওয়া হয়ে যায় পেমেন্টের সময় আরেক রকম পদ্ধতি তৈরি হয়। এই সমস্যা আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে সম্মুখীন হচ্ছি। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে একটা পজিটিভ ভাবনা রাজ্য সরকারের এবং নির্বাচন দপ্তরকে একইভাবে নিতে হবে। এর মধ্যে নাম্বার অফ ডেজ স্যার, কতদিন গাড়ি রাখতে হয় ওদের কাছে? কোনো ঠিক নেই। পুলিশ গাড়ি নিলে বেশি দিন রেখে দেয়। এই যে কেন্দ্রীয় বাহিনী আসবে, আসার থেকে শুরু করে আর যাওয়া পর্যন্ত, যতদিন না যাবে ততদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জন্য যে গাড়িগুলো রিকুইজিশন হবে সেই গাড়িগুলো থাকবে। আর নির্বাচনের কাজের জন্য যে গাড়িগুলো অধিগ্রহণ করা হবে, নির্বাচন শেষ হয়ে গেলে সেই গাড়িগুলো তার ছেড়ে দেবে। ধন্যবাদ স্যার।